উদ্যোগার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সহসভাপতি এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত মুসলিম উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটবেলায় এটা আমাদের জানা ছিল না। আমরা যে জিনিসটা জানতাম, ধর্মীয় জালসাগুলোতে ইসলামী গজল হচ্ছিল, সেখানে আমরা দেখছি আগে মাদ্রাসার ছেলেপেলে গজল গাচ্ছিল। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এই জিনিসটা আমরা পরে এসে জানতে পারছি আর কি। আমরা আগে তারা দেখছি আর কি, তারা আমরা গজলগুলোই শুনছি। এখন আগে মাদ্রাসার ছেলেপেলের মুখেই গজলগুলো শুনতাম, এখন দেখি ঘরে ঘরে মুসলিম জনসাধারণের মোটামুটি সব জায়গাতেই ছোট ছোট বাচ্চারাও এখন গজল গায়, ইসলামী গান গায়। এটা আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্য যে ইসলাম ধীরে ধীরে বিকশিত হচ্ছে। বিগত 15 বছরে ইসলামের অনেক ক্ষতি হয়েছে এবং মুসলিম সম্প্রদায়ের সন্তানগুলো ইসলাম শিক্ষার থেকে অনেক পিছিয়ে গেছে এবং ইসলামী সাংস্কৃতিক ইসলামী গজল তারা মোটামুটি ফ্রিভাবে মানে মুক্তভাবে তারা চর্চা করতে পারেনি। এসে আজকে যে উদ্যোগ, এটা নতুন তরুণ এবং যুব সমাজ উভয়েরই এটা একটা মানে উদ্যোগ। আমরা এটা তো আর করতে পারি না, তাদের উদ্যোগে আমরা আজকে এখানে উপস্থিত হতে পারছি। আমার কাছে এটা কি বলবো, এটা আমার কাছে অনেক বড় একটা খুশি লাগতেছে যে এই যে একটা অনুষ্ঠান তারা করছে। ইতিপূর্বে তো এখানে আমরা এটা দেখিনি। এখন যে ছেলেপেলেগুলো আগে ঘুরতো ফিরতো, খেলার মাঠে থাকতো বা গান গাচ্ছিল, বিভিন্ন ডেস্কের পেজে তারা আগে গান গাচ্ছিল, সেই ছেলেপেলের মধ্যে থেকে তরুণ সমাজ বা ইয়ং জেনারেশন তারা যে আজকে এটা করতেছে, এই যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে হামদ হবে, নাত হবে, গজল হবে, ইসলামিক চর্চা হবে, সবই ইসলাম। এবং এটা আমলনামায়, তাদের আমলনামায় যাবে এবং যে শুনবে তাদেরও আমলনামায় সওয়াব লেখা হবে, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ, রসুল, কোরআন, হাদিস এবং ইসলামিকের ওপর নির্ভর করতেছে। এটাতে এলাকাবাসী তাদের কিছু বিনোদন হচ্ছে, তারা ইসলাম জানতে পারছে, এখানে এটার মাধ্যমে তারা ইসলাম কিছু জানতে পারছে, ইসলামের গানের মাধ্যমে আমাদের আল্লাহকে জানতে পারছে, রসুলকে জানতে পারছে। তো যাক, এটা আমার জন্য অনেক ভালো লাগতেছে এবং এখানে এটা শুনতে পাচ্ছি, জানতে পারছি, খুব আমার কাছে এটা একটা মানে কি আর বলবো, আনন্দের খবর। এটা চলতে থাক, এটার আমি দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ যেন তাদেরকে এটা চালাবার তৌফিক দেয়। আর আমাদের এই এলাকাতে এটা চর্চা হয়, ছেলেপেলে এটার প্রতি মানে থাকে, আগে যে গান বাদ্য করছে সেটা পরিবর্তন করে এর পিছিয়ে থাকে, এটা আমি কামনা করি। সর্বশেষ এই ছেলেপেলের এই মহান উদ্যোগ আল্লাহ কবুল করুন, যুগে যুগে চর্চা করার জন্য আল্লাহ তাদের মঙ্গল করুন। ইসলামের পাশে থেকে তাদের নিজের জীবনটাকেও করে নিক, তারা যে স্থানে যে টার্গেটে তারা যে যাবে, পাশাপাশি সেটাও তাদের জীবনের উদ্দেশ্য হাসিল হোক, এটাই আমি কামনা করি। পরিশেষে এটার দীর্ঘায়ু কামনা করি এবং এটা যাতে আল্লাহ চালায় নিয়ে যায় এবং ছেলেপেলে এটার সাথে লেগে থাকে, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।